শুনুন, প্রমাণটা হচ্ছে আমরা এইটা করাবো, এম রৈখিক বিবর্ধন সমান এফ মাইনাস ভি বাই এফ, এই প্রমাণটা আমরা করাবো। ঠিক আছে, ঠিক আছে তো, এফ মাইনাস ভি বাই এফ, এই প্রমাণটা আমরা কীভাবে করাবো দেখ, এটা মুছে দিচ্ছি, বাংলায় হবে। তো গোলীয় দর্পণের সমীকরণ থেকে আমরা অত লিখছি নি, গোলীয় দর্পণের সমীকরণ থেকে জানি 1/v প্লাস 1/u সমান 1/f, জানি তো। আমরা এটাকে দুভাবে প্রমাণ করে দেখাবো, ভালো করে দেখ। প্রথম প্রমাণটা, প্রথম মানে এই দুটো আলাদা আলাদা টাইপে, মেথড 1 মেথড 2, এখন মেথড 1 করাচ্ছি। উভয় পক্ষকে ভি দ্বারা গুণ করে পায়, ভালো করে শুনবি, প্রত্যেকটা পদকে ভি দ্বারা গুণ করে পায়। তাহলে ভি দ্বারা যদি গুণ করি তাহলে এটি কী হবে বল, ভি বাই ভি, ভি বাই ইউ সমান ভি বাই এফ। ভি ভি কাটা গেল, কী হবে বল এখানে 1, এই লাইনে করে দিলাম আমি। ঠিক আছে, আর একটা কাজ করছি আমরা, ভি বাই ইউটাকে ওই দিকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আর আর ভি বাই এফটাকে এদিকে নিয়ে আসছি। কী বললাম ভালো করে শুন, এই প্লাস ভি এফটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে কী হয়ে যাবে মাইনাস ভি বাই এফ সমান এই ভি বাই ইউটাকে ওই দিকে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস ভি বাই ইউ। ঠিক আছে, এইবার দেখ লসাগু করবো আমরা, লসাগু করলে কী হবে এফ, এফ মাইনাস ভি আসবে, আর এদিকে দেখ মাইনাস ভি বাই ইউ, দেখ তো মাইনাস ভি বাই ইউ সমান কিছু একটা বটে, এইটা মানে কি রৈখিক বিবর্ধন নয়? দেখ আমরা আগে পড়েছি এম সমান মাইনাস ভি বাই, তাহলে এটা কি বটে রৈখিক বিবর্ধন। তাহলে এই লাইনে আমরা লিখে দিচ্ছি, এই লাইনে লিখে দিচ্ছি, তোরা কিন্তু অন্য লাইন করবি, এটা হচ্ছে এম। তাহলে রৈখিক বিবর্ধন সমান প্রমাণে এসে গেল এফ মাইনাস ভি বাই এফ। ঠিক আছে, একই রকম একটা প্রমাণ তোদের মানে কাজ। ঠিক আছে, দেখে দিকে পিডিএফ দেখে দিকে টুকি দিস না, ভালো করে শুনবি। এই জায়গাতে আমরা যদি ইউ দ্বারা গুণ করতাম তাহলে কি আসতো, মানে এটা এটা কী দিই বলতো, এফ মানে কি দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য, ভি মানে প্রতিবিম্ব দূরত্ব বা প্রতিবিম্ব দৈর্ঘ্য বলতে পারিস, আর এফ ফোকাস দৈর্ঘ্য। কিন্তু এখানে তো প্রতিবিম্ব আছে, যখন যখন ফোকাস দৈর্ঘ্য আর প্রতিবিম্ব দূরত্ব দিয়ে থাকবে তখন এই সূত্রটা ফেলাবো, যখন বস্তু দূরত্ব থাকবে তখন কি করবো আমরা, এইটা একটা প্রমাণ, এটা একটা প্রমাণ আসলেও। ঠিক আছে, ওই প্রমাণটা করার সময় ভালো করে শুনবি, এটা একটা প্রমাণ হয়ে গেল, অন্য প্রমাণ শুন। এটা মেথড 1 মেথড 2 করালিনি, পরে করাচ্ছি মেথড 2টা যদি মনে হয় করাবো। তো এটাকে উভয় পক্ষকে ইউ দ্বারা গুণ করলে কী হবে বলতো, ইউ বাই ভি প্লাস ইউ বাই ইউ সমান ইউ বাই এফ। প্রত্যেকটা পদকে কী দ্বারা গুণ করেছি আমরা, ইউ দ্বারা। এইবার দেখতো এই জায়গাতে ইউ বাই ইউ, এটা হয়ে যাবে 1। এবার দেখ ইউ বাই ভিটাকে, এই শুন রে, ইউ বাই ভিটাকে ওই দিকে নিয়ে যাচ্ছি, তাহলে 1টা তো ছিলই, ইউ বাই এফটা যদি এইদিকে আসে সমান, আর ইউ বাই ভিটা ওই দিকে যাচ্ছে মাইনাস ইউ বাই ভি। লসাগু করব এফ মাইনাস ইউ বাই এফ, আর এদিকে কি আসলো, তারপর এটা উল্টাতে হবে, কেননা কারণ কারণ শুন, কারণ রৈখিক বিবর্ধন এম সমান আমরা জানি মাইনাস ভি বাই ইউ, এটা মাইনাস ভি বাই ইউ আছে কি, ইউ বাই ভি আছে, তাহলে এটাকে উল্টাতে হবে, উল্টালে কি হবে এফ বাই এফ মাইনাস ইউ সমান মাইনাস ভি বাই ইউ। এই মাইনাস ভি বাই ইউর জায়গায় কি লিখতে পারি, এই জায়গায় এবারে এম লিখতে পারি, তাই তো। তাহলে আসলে প্রমাণ, আগেরটা কি এসেছিল বল না, আগের প্রমাণটা কি এসেছিল, আর এটা কিন্তু উল্টোটা দেখ, আগে এসেছিল এফ মাইনাস ভি বাই এফ, এখানে কিন্তু এফ বাই এফ মাইনাস ইউ। সবাই ভাববে হয়তো ভি এর জায়গায় ইউ হবে, ভুল। আগে যেটা এইটা কি, এফ মানে কি দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য, এফ মানে ফোকাস দৈর্ঘ্য, ইউ মানে বস্তু দূরত্ব। আর আগের প্রমাণটা এই যে এম এর এই প্রমাণটা আরেকটা করাইলাম যেটা, সেইটা আসল এম সমান এফ মাইনাস ভি বাই এফ, এইরকম এসেছিল। আর এইটার ক্ষেত্রে এইরকম, শুধু ইউর জায়গায় ভি হয়ে যায় না, উল্টেও গেছে দেখ। এই প্রমাণটা আমরা করালাম। আর একটা প্রমাণ আছে, আর একটা মেথড দিয়ে আছে, আমি বলবো একটা মেথডে মনে রাখ, 2-3টা মেথড মনে রেখে লাভ নেই। ঠিক আছে, বলে
দেখ শুন নিউটনের সূত্র যেখানে পড়াইছিলাম না, নিউটনের সূত্রের জায়গায় দেখবি এরকম পড়াইছিলাম আমরা, নিউটন, বিজ্ঞানী নিউটন, শুন রে, বিজ্ঞানী নিউটন মানে আমরা সব জায়গা কোন জায়গা থেকে আমরা মেরু থেকে মাপি, তাই তো? আমরা কোন জায়গা থেকে মাপতাম? বস্তু দূরত্ব মেরু থেকে। কোথা থেকে মাপতাম? এই যে মেরু থেকে। মেরুর ইংরেজি পোল, সেই জন্য পি দিলাম। এইখানে এফ ফোকাস, ঠিক আছে? আর এইখানে হচ্ছে বক্রতা কেন্দ্র সেন্টার, সেই জন্য সি দ্বারা। আর আমি যদি বলি বস্তু এইখানে আছে, ভালো করে শুনবি, বস্তু এই জায়গায়, এটা হচ্ছে বস্তু। আমরা কোন জায়গা থেকে মাপি বল? মেরু থেকে মাপি, মানে এইখান থেকে এতটা পর্যন্ত বস্তু, বি দ্বারাই লিখে দিচ্ছি আমি। তাহলে আমাদের ক্ষেত্রে বস্তু দূরত্ব কোনটা? পি থেকে বি পর্যন্ত। কিন্তু বিজ্ঞানী নিউটন মেরু থেকে মাপে নাই, বিজ্ঞানী নিউটন ফোকাস থেকে মাপিছিল। আর ফোকাস থেকে বস্তুর দূরত্বটাকে ধরেছিল এক্স। কত ধরেছিল? এক্স, ঠিক আছে? এটা এক্স ধরেছিল। আর আমরা মেরু থেকে ফোকাসের দৈর্ঘ্যটাকে কি দ্বারা লিখি রে? মেরু থেকে ফোকাসের দৈর্ঘ্যটাকে। তাহলে এখন বস্তুর দূরত্ব ইউ সমান, এখন বস্তুর দূরত্ব ইউ সমান হ্যাঁ এফ প্লাস এক্স লিখতে পারি কিনা বল? কি করে লিখলাম? ক্লিয়ার তো? মেরু থেকে ফোকাস মানে ফোকাস দৈর্ঘ্য কি দ্বারা লিখেছি? এফ। আর বিজ্ঞানী নিউটন ফোকাস থেকে বস্তুকে মাপিছিল, কত লিখেছিল? এক্স। কিন্তু এইটাই যদি বস্তু বাদ দিয়ে প্রতিবিম্ব হতো, ভালো করে শুনবি, এবারে এই জায়গাতে আমরা প্রতিবিম্ব আঁকছি, এই জায়গাতে হবে না, যদিও প্রতিবিম্ব এইখানে হবে, এই জায়গাতে প্রতিবিম্ব, এটা হচ্ছে প্রতিবিম্ব, ঠিক আছে? এই দূরত্বটা কত? মেরু থেকে ফোকাস মানে ফোকাস দৈর্ঘ্য। আর এই ফোকাস থেকে এইটুকু কত ধরেছিল? ওয়াই ধরেছিল। বিজ্ঞানী নিউটন কোথা থেকে মাপিছিল? ফোকাস থেকে। তাহলে ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্বটা কত মাপি, কি দ্বারা লিখেছিল? ওয়াই দ্বারা। তাহলে এখন বলতো প্রতিবিম্ব দূরত্ব ভি সমান কি? এটা ভি তো প্রতিবিম্ব, এটা তো প্রতিবিম্ব। তাহলে এটা এফ, এটা ওয়াই, তাহলে এফ প্লাস ওয়াই বলতে পারি, বা ওয়াই প্লাস এফ। এ দেখ দে, হ্যাঁ বল। আমাদের হিসাবে দেখছি, আমরা তো মেরু থেকে মাপি। নিউটন বলতে শোন, আমরা আমাদের রূপটাকে আর নিউটনের রূপটাকে মার্জ করতে চাইছি আমরা। হ্যাঁ, আমরা ইউ দ্বারা লিখি, এখান থেকে এত দূর পর্যন্ত বস্তু দূরত্বকে ইউ দ্বারা লিখি। কিন্তু বিজ্ঞান নিউটন ওটাকে ভেঙে লিখেছিল। কীভাবে ভেঙে লিখেছিল? প্রথমে মেরু থেকে ফোকাস পর্যন্ত, ওটা তো আমরা ধরি, আর ওই রূপটাও নিচ্ছি ফোকাস থেকে, মানে বিজ্ঞানী নিউটনের সমীকরণটাকে মার্জ করতে চাইছি আমরা। এত দূর পর্যন্ত ক্লিয়ার কি? এটা তো আগেই পড়েছি, নতুন কিছু না। এবার শুন, আমরা বিবর্ধন সমান কি জানি রে? বিবর্ধন সমান এম সমান মাইনাস ভি বাই ইউ, ঠিক আছে? এবার দেখ তো, ভি এর জায়গায় কোনটা লিখবো? ভি এর জায়গায় কোনটা লিখবো? মাইনাস ওয়াই প্লাস এফ বাই কিটে না, মাইনাসটা এখন রাখছি, মাইনাসটাতে গুণ করিনি। মাইনাস ভি এর মানটা লিখলাম, ভি বাই কি আছে? ইউ আছে। ইউর মান কত? এক্স প্লাস এফ। বল কোনো অসুবিধা? মাইনাস দিয়ে গুণ করিনি, হয়েছে? এইখানের এই ভি এর মানটা বসাই দিলাম, এখান থেকে ইউর মানটা এখানে বসাই দিলাম ইউর জায়গায়। এতদূর পর্যন্ত ক্লিয়ার আছে, তাই তো? এইবারে দেখতো, আমরা নিউটনের সমীকরণ থেকে কি জানতাম? যে এক্স ইন্টু ওয়াই সমান এফ স্কোয়ার। নিউটনের সমীকরণ থেকে জানি এক্স ওয়াই সমান এফ স্কোয়ার। খাতা উল্টায় দেখ, লেখা আছে। এবারে যদি না রিভাইজ দিচ্ছিস তাহলে কিছু করার নেই, তাহলে মনে হবে যে এটা আবার নতুন, এটা কোথার থেকে চলে আসলো। ওয়াই সমান কি হবে বল? এখান থেকে ওয়াই সমান কি বেরোবে? এফ স্কোয়ার বাই এক্স। কি বেরোবে? এফ স্কোয়ার বাই এক্স, ঠিক আছে? এবারে দেখ, এই জায়গা থেকে আমরা লিখছি মাইনাস ওয়াই এর জায়গায় কি লিখবো আমরা? এফ বাই এক্স, এফ স্কোয়ার বাই এক্স প্লাস এফ বাই এক্স প্লাস এফ। বল এতদূর পর্যন্ত কার অসুবিধা? বল কার অসুবিধা আছে এতদূর পর্যন্ত? বল কি করলাম? ওয়াই এর মানটা বসালাম, ওয়াই এর এই মানটা এখানে ওয়াই এর জায়গায় বসিয়ে দিচ্ছি, আর কিছু পাল্টায়নি। নিচে এক্স প্লাস এফ ছিল, এক্স প্লাস এফ, এখানে এফ ছিল, এই ওয়াই এর মানটা এখান থেকে বসিয়েছি।
উপর থেকে এফ কমন নিচ্ছি, এফ উপর থেকে এফ কমন নিচ্ছি, বল কি হবে? মাইনাস এফ যদি কমন নিই তাহলে হবে উপরে হবে এফ বাই এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস এফ, শুধু উপর থেকে কমন নিয়েছি। ঠিক আছে, এইবার দেখতো আমরা লসাগু করব, মাইনাস এফ উপরেরটা লসাগু করব, উপরেরটার এত তো দেখাচ্ছে এক্স, তাহলে এখানে হবে এফ প্লাস এক্স না, লসাগু বলতে হবে, লসাগুটা বল যদি বলতে হবে লসাগুটা। এইদিকে দেখ, গল্প পরে করবি, কোটা নিচিস মাইনাস এফ, ঠিক আছে। আর এইখানে দেখ এফ প্লাস এক্স, এফ প্লাস এক্স বাই এক্স, এটা তো আছেই। আর এই যে বাইটাকে আমরা যদি ইন্টু করি তাহলে ওয়ান বাই, দেখ তো এক্স প্লাস এফ কাটা যাবে এইটাতে কাটা যাবে, তাহলে এম সমান কি আসলো মাইনাস এফ বাই, এটা কার ফর্মে আসলো দেখ, এম মানে বিবর্ধন, এফ মানে ফোকাস দৈর্ঘ্য, আর এক্স মানে ফোকাস থেকে বস্তু দূরত্ব। এক্স মানে কি, কোন জায়গা থেকে ছিল, ফোকাস থেকে বস্তু দূরত্ব। কিন্তু এইটা দিয়ে তো নাও দিতে পারে, ওয়াই দিয়ে দিতে পারে, তাহলে ওয়াই দিয়ে আসলে আমরা কিভাবে সম্পর্কটা প্রতিষ্ঠা করবো জানিস? একটু আগেই যেখানে করলাম না, ভালো করে শুনবি, আরেকবার এখানে দেখে নিবি দরকার হলে, এই ভিডিওটা দরকার হলে আরেকবার দেখবি নি, নিজে চেষ্টা করবি, ভালো করে শুন। এক্স ওয়াই সমান এফ স্কোয়ার আমরা লিখেছিলাম না, মনে করে দেখ একটু আগে নি, ওয়াই সমান কী বার করেছিলাম এফ স্কোয়ার বাই এক্স, এই জন্য এক্সটা এসছে। পরের বার আমরা প্রমাণ করার সময় কী করবো জানিস, এখান থেকে এক্সের মানটা বার করবো, কী করবো এখান থেকে এক্স সমান কী বেরোবে বল, ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি ঘরের কাজ, এক্স ওয়াই সমান এফ স্কোয়ার, এক্স সমান এফ স্কোয়ার বাই ওয়াই। আর একটু আগে দেখ না আমরা এমনি লিখেছিলাম কি এম সমান মাইনাস ভি বাই ইউ, তারপর লিখেছিলাম এম সমান মাইনাস ভি এর জায়গায় কি লিখেছিলাম এক্স প্লাস ওয়াই প্লাস এফ, ওয়াই প্লাস এফ মনে নাই কি? তাহলে একবার ভিডিওটা দেখে নিবি। ইউ মানে ছিল এক্স প্লাস এফ। ঠিক আছে, এইবার কি করবো দেখ, এই এক্স এর মানটা এখানে বসিয়ে দেবো, বুঝতে পারলি নাকি? আরেকবার বলবো কি, এই সমীকরণটা যখন আমরা প্রতিষ্ঠা করলাম নাই, তখন বার করেছিলাম ওয়াই সমান কি এসেছিল এফ স্কোয়ার বাই এক্স এসেছিল, সেই জন্য প্রমাণটা এইটা এসছে। এখন আমরা কি বসাবো, তোদের ঘরের কাজটা যেটা দিচ্ছি, এখান থেকে এক্স এর মানটা বসাবো এখানে, তখন দেখবি এটা লাস্টে অ্যান্সার আসবে, আমি বলে দিচ্ছি লাস্টে কি অ্যান্সার আসবে, এম সমান আসবে মাইনাস ওয়াই বাই এফ, এইটা আসবে, শুন রে লাস্টে এইটা আসবে, এটা তো আমি করে দিলাম মাইনাস এফ বাই এক্স, এইটা আসবে ওয়াই বাই এফ, উল্টি যাবে। ঠিক আছে, তা একবার আমি দেখে নিচ্ছি, হ্যাঁ মাইনাস ওয়াই বাই এফে আসবে। ঠিক আছে, তোরা করে দেখবি, আমারটা ভুলও হতে পারে। ঠিক আছে, ও ভিডিওটা কখন